আমরা তো ভেবেছিলাম তুই অন্য শহরে সংসার পেতেছিস। ছি 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 চাচা, আমার আমার পরিবার আমার প্রাণ। এই তো ছাড়া পেয়েই তো ছুটে এসেছি ওদের দেখবো বলে। তোমার পরিবার তো আরো বড় হয়ে গেছে ডেঙ্গু। মানে আরো 2 নাতি নাতনি হয়েছে। তোমার ছেলে তোমার ওই রোজগেরে হয়েছে। সবই সবই ঈশ্বরের কৃপা। তা আমার ছেলে নিশ্চয়ই চাষবাস শুরু করেছে। না না ডেঙ্গু, ওই লকাই সে তো এখন ওই জমিদার বাড়িতে সহকারী রাত পাহারাদারের কাজ করছে। ও সেও তো ভালো। জমিদারের দয়া পাওয়া তো খুব ভালো কথা। কি হলো? তোরে দেখে বড় ভালো লাগলো। যাই, আমরা এখন ক্ষেতির কাজে যাই, নইলে ফিরতি মেলা বেলা হয়ে যাবে। চল রে ডেঙ্গু, চল চল বাড়ি চল। ইনি কে রে ডেঙ্গু? তুই ছিললি কি করে? এনারা তো কখনো এই গ্রামে দেখিনি। দেখবেন কি করে? ভোলানাথকে তো আমি সেই ত্রিপুরা থেকে পাকড়ে এনেছি। এর নাম বুঝি ভোলানাথ? না না না, উনি হলেন শিবকল্প লোকনাথ। আর আমার কাছে উনি স্বয়ং শিব শম্ভু। ওনার ক্ষমতা অসীম। আমাদের গ্রামের অসহায় মানুষদের ত্রাণ করবেন বাবা। তাদের সর্ববিপদ থেকে রক্ষা করবেন। এই লোকনাথ বাবার কৃপায় আমাদের গ্রামের সব দুঃখ কষ্ট চলে যাবে। বলি ডেঙ্গু, এই তোমার কেমন সাধু? হ্যাঁ, এই চেহারা দেখলেই তো ভয় করছে। সারা গায়ে কাদা, হ্যাঁ কিরকম পাগল পাগল দেখতে, মাথায় জটা। এমন করে বলবেন না। উনি কত বড় সাধক আপনারা জানেন না। উনি তো আসতেই চাননি এখানে, আমি তো জোর করে নিয়ে এসেছি। কিংবু সাধুকে জোটালে করতে হবে ডেঙ্গু। ও তো পরের কাপড়টাও ঠিক নেই, দৃষ্টিতে কিরকম পাগলাটে। আরে ওকে দেখে তো ভক্তি পালাচ্ছে গো। আপনারা ওনাকে চেনেন না, জানেন না, তাই এই কথা বলছেন। এই যে ডেঙ্গু, আমরা চিনতেও চাই না, জানতেও চাই না। তুমি ভালো ভালো ওনাকে গ্রাম থেকে দূর করো তো। আরে বাবা, আমাদের বাচ্চারা এরকম চেহারা দেখলে ভয় পেয়ে যাবে না? ছি ছি, এ কেমন কথা বলছেন আপনারা? কাউকে না জেনে না চিনে এভাবে অপমান করাটা তো অন্যায়। আপনারা তো কিছুই জানেন না ওনার সম্পর্কে। প্রকৃত সাধকরা তো এমনই হয়। উনি উনি সাক্ষাৎ মহেশ্বর। আমি নিজেই ওনার অলৌকিক শক্তির পরিচয় পেয়েছি বলেই সবার দুঃখ দূর করতে এখানে নিয়ে এসেছি। তোর কথা শুনে তো মনে হচ্ছে ইনি ঈশ্বর তুল্য কেউ, কিন্তু পরনেরও বস্ত্র কেন, আর গাইবারও কাদা মাখা কেন? চাচা, শিবের তো সারা অঙ্গে ছাই মাখা, তাই বলি কি আমরা তার থেকে মুখ ঘুরিয়ে দিই? আপনারা যাই বলুন না কেন, আমার কাছে উনি মহেশ্বর স্বরূপ। আপনারা যে যাই বলুন, আমি ওনাকে আমার বাড়িতে আমার কাছে নিয়ে যাবই। হ্যাঁ বাবা, আসুন আসুন বাবা, আসুন। না না, এই কাজটা তো ডেঙ্গু ভালো করলো না। সেই তো, ডেঙ্গু হলো আমাদের গ্রামের ছেলে, এ গ্রামে ফিরে এসেছে, খুব আনন্দের কথা। কিন্তু সাথে একটা এরকম কিম্ভূত কিমাকার মার্কার সাধুকে ধরে আনার কি দরকার ছিল? আবার বলে কিনা সেই সাধুর অসীম ক্ষমতা। শুধু কি তাই, এই কিংবু সাধুর সঙ্গে তুলনা করেছে স্বয়ং শিবের। আমরা যাচাই করব, দেখি ওনার কত ক্ষমতা। যদি দেখি বেটা ভণ্ড কোনো ক্ষমতা নেই, পুরোটাই বুচুলুকি, তাহলে দূর দূর করে তাড়াবো।
বাবা, দয়া করে আপনি এখানে একটু দাঁড়ান, হ্যাঁ? আমি একবার ভেতর থেকে ঘুরে আসি। ওরা যে আমাকে দেখে কি খুশি হবে না। হ্যাঁ। ওরা তো ভেবেছিল যে আমি আর বেঁচে নেই। আমার স্ত্রী তো আমাকে দেখে খুব খুশি হবে। জানেন বাবা, নাতি সে তো আমায় চোখে হারাতো, আমাকে দেখেছে ও খুশিতে কি করবে জানেন বাবা? আমার আরো 2জন নাতি নাতনি হয়েছে। আমার এখন ভরা সংসার। পুরো ফেরার থেকে না ফেরা ভালো। ফিরুক না, ঝেঁটিয়ে একেবারে বিদায় করব। আর যদি জোর করে ফেরে, দেখবি ওর পাতে একেবারে ছাই ঢেলে দেবো, এ মুখও আর হবে না। না মুখ পুরো কোথাকার। অমন করে কি দেখছেন বাবা? এত আশা তোর? ওরে, এত আশা করিস না। এই পৃথিবীতে একা এসেছিস, একাই যাবি। এত টানিস না সবাইকে। এত টানলে দুঃখ পাবি তো। বাবা, টানছি তো আপনজনকে। এটাই তো আমার একমাত্র টান, না হলে যে আমি শান্তি পাবো না। এত করে বললাম, তবু আশা আর যাচ্ছে না। না, এখন আবার শান্তির আশা করছিস? শান্তি তোর মনে, কারোর কাছে কি পাওয়া যায় সেটা? জানি, তোকে বললে তুই বুঝবি না। যা যা, গিয়ে ঠেকে শেখ। আঘাত না পেলে তুই বুঝবি না রে ডেঙ্গু, কিছুতেই বুঝবি না। আপনি যে কি বলেন না বাবা, আমি সত্যি বুঝতে পারছি না। বাবা, যাই একবার পরিবারের মুখগুলো দেখে আসি, আর ওদেরকে আপনার কথাও বলে আসি। যা যা যা। মানুষ চেনা বড় দায় রে ডেঙ্গু, বড় দায়। তবে বিপদে পড়লে তখন মানুষ চেনা অনেক সহজ। তুইও চিনবি, তুইও দেখে শিখবি। নিজের কাছে ছাড়া কখনো কারোর কাছে আশা করতে নেই। তোর তো বা সবার কাছে আশা। কষ্ট পা, কষ্ট পা। কষ্ট না পেলে কেষ্ট পাবি কি করে? কষ্ট পেলে তবেই তো জীবনের অর্থ বুঝবি রে। যা যা যা, গিয়ে কষ্ট পা। যা 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 যা, গিয়ে কষ্ট পা তুই। যা যা। এই দেখো, এই সব গেল কোথায়? হ্যাঁ, বাসন্তী, বাসন্তী শুনছো? আমি ফিরে এসেছি তো। এই লখাই, লখাই, বৌমা, হারান রে, কোথায় হারান? হ্যাঁ রে লকাই, তোর বাবার গলা শুনলাম মনে হলো না কান তো আমার ভুল করে না। হ্যাঁ,
কি গো, কি দেখছো? আমি ফিরে এসেছি। দাদু, তোমার নাম নিতে নিতেই তুমি হাজির হয়ে গেলে। হ্যাঁ, আরে একেই বলে মনের টান। হ্যাঁ, দেখ না, দিন রাত খালি তোর জন্য মনটা টানতো। হ্যাঁ, কি ভালো লাগছে তোকে দেখে বলতো। কত বড় হয়ে গেছিস। হ্যাঁ বাবা, আপনি দাঁড়ান, আপনার হাত পা ধোয়া জলটা নিয়ে আসছি। তা আমার নাতনি দুজন কোথায় গেল? এই নিন বাবা, হাত পাটা ধুয়ে নিন। বাবা, আপনার বাক্স প্যাঁচা সব কোথায়? ও বাইরে? আপনার ছেলেকে বলি এনে দিতে। আচ্ছা বাবা, আপনি আমাদের জন্য কি কি জিনিস এনেছেন? না না মা, আমি তো কিছু আনিনি। আমি তো খালি হাতে ফিরেছি। আর অর্থ করি? সেও কিছু আনতে পারিনি বৌমা। আমি যে ফিরে আসতে পেরেছি, এটাই আমার কত বড় সৌভাগ্য। খালি হাতে ফিরেছেন বাবা? খালি হাতে? বোঝা হতে এসেছে, বোঝা। মা খুব করে বলছিল না বিদে করবে, করুক করুক বিদে। মা না করলে আমি করব। কি হলো? কারো মুখে হাসি নেই কেন? তোমরা আমায় দেখে খুশি হওনি? খুব তো সংসারটাকে একেবারে ভাসিয়ে দিয়ে চলে গেছিলে। তুমি নাকি খুব বড় লোক হয়ে ফিরবে, তা দেখছি যে এক কাপড়ে গিয়েছিলে সেই এক কাপড়ে। হ্যাঁ, কেন? যে চুলে গিয়েছিলে তারা বুঝি রাখলো না, তাই আবার আমার হাড় মাস জ্বালাতে এছো কেন বাপু? ফিরলে কেন? যেখানে গিয়েছিলে সেখানেই থাকলেই তো পারতে। অর্থই অনর্থের মূল। অর্থ আপনকেও পর করে দেয়। মানুষ বড় ভুল করছে। মনেরই নীচতায় মানুষকে শূন্য করে দেবে। মনের শূন্যতা অর্থ দিয়ে ভরাট করা যায় না রে। চেয়েওছো ভালো কথা, করি ফেলো তবে থাকতে পারবে। এই না ভাই, তুই আমার ছেলে, আমাকে কথা বলতে পারলি? তো ছেলে বলে কি তোমার দায় নিতে হবে নাকি? আমি আমার নিজের ছেলে মেয়েদের দায় নিয়ে হিমশিম খাচ্ছি। ওই দেখি কি রোজগার করে এনেছো, দেখাও তো দেখি। দেখি দেখি কি। ও মা, ট্যাঙ্কে যে কিছুই নেই গো। তোর বাপের মুরত আমার ঢের জানা আছে। উনি নাকি ব্যবসা করে বড় লোক হয়ে ফিরবেন। ই তো একেবারে ভিখিরির হাল গো। না না, আমি অনেক অর্থ করি উপার্জন করেছিলাম, কিন্তু একটা বিপদে পড়ে সব খোয়া গেছে। এই যে শোনো, আমাদের এইসব শুনিয়ে কোনো লাভ হবে না। ভালো করি মাখো তেল, বুঝেছ? আমার কথা নয় বাদ দিলাম, তুমি ফেরত আসার আগে একবার নাতি নাতিগুলোর কথা ভাবলে না? কোন মুখে তুমি খালি হাতে ফিরে এলে বলো দেখিনি? আমাদের এই সংসারে কত অভাব সে তো জানতে। সেই সংসারের দায় আমার ঘাড়ে চাপিয়ে নিজের দিব্যি কেটে পড়েছিলে। এখন নিজে ফিরে এসে আবার আমার বোঝা হতে চাইছো। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি কাউকে খাওয়াতে পড়াতে পারবো না। আমি তোর বাপ, হ্যাঁ, আমায় খাওয়াতে পারবি না? বাপ বাপ করো না তো, বাপ বাপ করো না। বাপের কোন কর্তব্যটা করেছো তুমি? টাকা পয়সার কথা নয় ছেড়ে দিলাম, নাতি নাতিগুলোর জন্য একটা উপহার পর্যন্ত এনেছো। কান খুলে শুনে রাখো, এখানে থাকতে গেলে সংসার খরচ দিতে হবে, নইলে এখানে তোমার থাকা হবে না।
যে চুলে ছিল সেই চুলে যাও গা। না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বার করে দে লখাই। স্বামী থাকার চেয়ে না থাকা ভালো। আমি কত আশা নিয়ে ছুটতে ছুটতে বাড়ি এসেছিলাম, আর সবাই মিলে আমাকে বের করে দিচ্ছে। সত্যি যে আমি একাই দেখছি, বউ ছেলে কেউ আমার নয় দেখছি, কারোর প্রতি আমার টানটুকুও নেই। হ্যাঁ রে হারান, তুইও কি তোর দাদুকে ভুলে গেছিস? তুমি আমাদের দাদু গো। এই কিসের দাদু? হ্যাঁ কিসের দাদু? একদম দাদু বলে ডাকবি না। এত পিরিত কিসের? হ্যাঁ দাদুর সাথে একবার খবর নিয়েছে আমাদের কেমন আছি আমরা? খবর নিয়েছে? এই বুড়োটা কেউ হয় না আমাদের, কেউ না। আমি তোমাদের কেউ না? না না, কেউ নয় তুমি আমাদের। দূর হতো, সংসারে আর অভাব বাড়িও না। আমি জানি তোমরা খুব অভাব অনটনে আছো, আমিও তো পয়সা করি আনতে পারিনি গো, কিন্তু তার বদলে একজনকে আমি সঙ্গে করে এনেছি। সে সব দুঃখ দূর করে দেবে আমাদের। আমার সঙ্গে করে কাউকে নিয়ে এসেছো মানে? আপনি পায় না খেতে শঙ্করাকে ডাক? হ্যাঁ, যাকে তাকে এনে বোঝার ওপর আবার শাকের আটি চাপাবে? হ্যাঁ, যাকে এনেছি সে দেশের লোক নয় গো, স্বয়ং ভগবানকে সঙ্গে এনেছি। দেখলে বুঝতে পারবে কি অমূল্য রতন এনেছি আমি। শোনো, স্পষ্ট করে তোমায় বলে রাখছি, তোমার এই সব বাজে কথা শোনার আমার একটু সময় নেই। বলি, তুমি কি এমন পুণ্যির কাজ করেছো গো যে ভগবান এসে একেবারে তোমাকে ধরবে? হ্যাঁ, তোমার ভগবানকে নিয়ে তুমি এই বাড়ির থেকে দূর হয়ে যাও। এই বাড়িতে কারুর জায়গা হবে না, এই আমি সাফ কথা বলে রাখছি। যাদের মনের ঘরে জায়গা নেই তাদের বাসায় জায়গা হবে কি করে? এর চেয়ে ঈশ্বরের পায়ে অনেক জায়গা, তাতে সবার ঠাঁই হয়। গুরুদেব আমার একদম ঠিক কথা বলতো, নিজের চেয়ে পর ভালো। পরের কাছে আশাও থাকে না, তাই কষ্ট পাওয়াও থাকে না। আশা করেই কষ্ট পেল ডেঙ্গুটা, বড় কষ্ট পেল, বড় কষ্ট। কিরে, চোখে জল নিয়ে ফিরে এলি যে? আপনি ঠিকই বলেছিলেন বাবা, অত আশা করা উচিত হয়নি। তবে তবে ওরাও তো কষ্ট পেয়েছে, ওরাও তো আমার কাছে আশা করেছিল আমি ওদের জন্য অনেক কিছু নিয়ে আসব, আমি তো আনতে পারিনি, তাই ওরাও কষ্ট পেয়েছে, আমার দু কথা শুনিয়ে দিয়েছে। কিন্তু বাবা বাবা আমি তো আপনাকে নিয়ে এসেছি। হ্যাঁ চলুন বাবা, এবার আপনাকে আমি বাড়ির ভেতরে নিয়ে যাব। আপনাকে দেখে ওদের অশান্ত মন শান্ত হয়ে যাবে, যেমন আমার হয়েছিল। ওদের সব কষ্ট দূর হয়ে যাবে, দেখবেন ওরা আপনাকে দেখে চমকে উঠবে। তুই আমাকে ভেবে নিয়ে যাচ্ছিস তো? আর বাবা ভাবির কি আছে, আপনাকে আমি ছাড়বো না বলেই তো নিয়ে এসছি। বাকি জীবনটা আপনার পায়ে এ বাড়িতে কাটিয়ে দেবো। তুই নিশ্চিত তুই আমাকে তোর বাড়িতেই রাখতে চাস? এখনো সময় আছে ডেঙ্গু, ভালো করে ভাব, যা করবি ভালো করে ভেবে করবি, পারবি তুই?
প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আমাকে তোর বাড়িতে রাখতে পারবি? ভাব ভাব, ভালো করে ভাব ভাব। বাবা, আপনি তো অন্তর্যামী, আপনি আমার পরিবারের সকলের মন বুঝে নিয়েছেন। কিন্তু এই ডেঙ্গু ডেঙ্গু আগেও যা বলেছে এখনো তাই বলছে। আপনাকে আমি কাছে রাখতে চাই বাবা, ওরা যে যাই বলুক। আমি জানি আপনি এ বাড়িতে থাকলে আমার বাড়ি মন্দির হবে। কত সাধ ছিল বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করার। ঈশ্বর যখন আমার বাড়িতে পা দিয়েছেন তখন মন্দির কি হবে না? আমার সাধ পূর্ণ হবে, ঠিক পূর্ণ হবে।